হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে আপনাদের স্বাগত। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের থার্ড ক্লাস করব। তো আজকের ক্লাসটা ভালো করে দেখুন, একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে সিআই আর এসআই এর ডিফারেন্স নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। এখন কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কোনো সমস্যাই হবে না। আজকে আমরা এই কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্সটা হয় সেই ডিফারেন্সটা নিয়ে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, দেখুন, যদি প্রিন্সিপালটা পি হয় আর R% করে আমার রেট হয়, ঠিক আছে, তাহলে আমি যদি কম্পেয়ার করি এসআই আর সিআই, এটা ফার্স্ট ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য আর থার্ড ইয়ারের জন্য, ভালো করে দেখবেন। আচ্ছা, আগে সেকেন্ড ইয়ার যদি বোঝাই, থার্ড ইয়ারটা এভাবে বোঝালে অসুবিধা হবে আপনাদের। সেকেন্ড ইয়ারটা আগে বুঝে নিন। ফার্স্ট ইয়ার আমাকে কত দেবে? পি আর টি বাই 100 আমরা জানি, তো এখন টি হচ্ছে 1 ইয়ার, তাহলে পি আর বাই 100। এখানেও কি দেবে? পি আর বাই 100ই দেবে। এইখানে কি দেবে? সিআই ফার্স্ট ইয়ারের জন্য সেমই হবে, পি আর বাই 100ই হবে। এক্ষেত্রে কি হবে? পি আর বাই 100 প্লাস পি আর বাই 100 এর R%। R%, এই পার্টটার R%, ঠিক আছে, মানে R/100 করতে পারি আমরা। তাহলে দেখুন এইটার ডিফারেন্সটা কত আসছে? 0। ফার্স্ট ইয়ারে কোনো ডিফারেন্সই আসছে না। সেকেন্ড ইয়ারে কত ডিফারেন্স আসছে? পি R² বাই 100 স্কোয়ার, মানে আমি লিখতে পারি পি আর বাই 100 হোল স্কোয়ার। কেন হলো এটা? R% মানে হচ্ছে R/100, ঠিক আছে। তাহলে দেখুন, আমি যদি বলি যে ফার্স্ট ইয়ারের ডিফারেন্স 0, সেকেন্ড ইয়ারের ডিফারেন্স পি এইটা, তাহলে 2 বছরের টোটাল ডিফারেন্স কত হলো? 0 প্লাস এইটা। মানে আমি যদি বলি ডি সেকেন্ড, এটা ডি সেকেন্ড বেরিয়েছে, তো ডি সেকেন্ড মানে খালি সেকেন্ড ইয়ারের জন্য ডিফারেন্স, সেকেন্ড ইয়ারের এসআই আর সিআই ডিফারেন্স, এটা সেকেন্ড ইয়ারের সিআই আর সেকেন্ড ইয়ারের এসআই ডিফারেন্স। আর যদি 2 বছরের সিআই আর এসআই ডিফারেন্স কত হবে? তাহলে 0 প্লাস এইটা, মানে D2ও হচ্ছে পি আর বাই 100 তার স্কোয়ার। কারণ কি? এইটা 0 হচ্ছে বলে ডি সেকেন্ড মানে সেকেন্ড ইয়ারের যে ডিফারেন্স সেটাই আলটিমেটলি 2 বছরের এসআই আর সিআই ডিফারেন্স চলে আসছে, ঠিক আছে। এইটা গেল একটা কনসেপ্ট, এটা ভালো করে বুঝুন। ফার্স্ট ইয়ারের জন্য কত? পি আর বাই 100, সেকেন্ড ইয়ারের জন্য এসআইতে পি আর বাই 100 পাবো। কিন্তু সিআই হলে কি হবে? ফার্স্ট ইয়ারের জন্য পি আর বাই 100 পাবোই, আর সেকেন্ড ইয়ারের জন্য পি আর বাই 100 প্লাস এইটার R%, এইটার R% হবে, তাই জন্য এটা চলে যাবে, ঠিক আছে। এখন এটা কেটে যাচ্ছে, তাহলে এইটা পড়ে থাকছে। তাহলে এইটা হচ্ছে শুধু, এই পার্টটা হচ্ছে শুধু সেকেন্ড ইয়ারের জন্য, জাস্ট সেকেন্ড ইয়ারে সিআই আর এসআই ডিফারেন্স। আবার যদি আমি দুটোকে নিয়ে এই প্লাস করি, তাহলে কি বেরোচ্ছে? 2 বছরের এসআই আর সিআই ডিফারেন্সটা D2, এইটা। ওকে, এবার দেখুন নেক্সট কি আসছে। এবার একটা মজা দেখুন, পি হচ্ছে আমি ধরলাম 16,000 টাকা, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 5%, ঠিক আছে।
5% মানে আমরা জানি 1/20, যা না করলেও চলতো, এটা আমি জাস্ট বলে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি এসআই আর সিআই কি গল্প পাবো, আমি এবার 3টে ইয়ার করবো, হ্যাঁ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। তাহলে এইটার জন্য ফার্স্ট ইয়ারে 16,000 5% মানে 1/20 যদি ভাগ করি তাহলে হচ্ছে 800, প্রতি বছরই আমাকে 800 করে দেবে এসআইতে। কিন্তু সিআই কি করবে, সিআই প্রথম বছরে আমাকে 800 দিল, সেকেন্ড ইয়ারে কিন্তু আমাকে আর 800 দেবে না। সেকেন্ড ইয়ারে আমাকে কি করবে, ও 800 দেবে, সাথে 800 20 ভাগ বা 800 5% মানে হচ্ছে 40 টাকা, আমাকে 840 টাকা দেবে, ঠিক আছে। নেক্সট ইয়ার কি করবে, নেক্সট ইয়ার আমাকে 840 দেবে, প্লাস এর 5% বা 1/20 ভাগ যদি কাটাকুটি করি 20 দিয়ে, তাহলে আসছে 42 টাকা আমাকে দেবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার 882 টাকা। ওকে, তাহলে ফার্স্ট ইয়ার ডিফারেন্সটা কত হলো, 0। সেকেন্ড ইয়ার ডিফারেন্সটা কত হলো, 40। থার্ড ইয়ার ডিফারেন্সটা কত হলো, 82। কেন 82 এলো, ভালো করে দেখুন 82টা কেন এলো। এই যে এই 40টা 840-এ 40 এক্সট্রা ছিল, আরো 40 আর 2, ঠিক আছে। তো এই যে দুইটা দেখছেন, এই যে আমি এক্সট্রাটা পাচ্ছি, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে দেখুন 40-এর 5%, তাই তো, আমি 5% অফ 40, ঠিক আছে। তাহলে 40 কোনটা, 40 হচ্ছে এইটা, এটা হচ্ছে D2টা, D2টা হচ্ছে 40। তার মানে আমি একটা কথা এখানে বলতে পারি কি, যে যদি আমাকে বলে শুধু থার্ড ইয়ারের জন্য, মানে এইটা আসছে জাস্ট থার্ড ইয়ারের জন্য, শুধু থার্ড ইয়ারের, হ্যাঁ, জাস্ট থার্ড, থার্ড, শুধু থার্ড ইয়ারের জন্য কি এলো, ডিফারেন্সটা এলো কিরকম, D2 প্লাস D2 প্লাস R% অফ D2। আর যদি বলতাম এইটা মানে এসছে আমার কত, থার্ড ইয়ারটা এসছে 82, এইটা কিন্তু আমার যদি বলতো D3 মানে ওভারঅল সিআই আর এসআই ডিফারেন্স ইন 3 ইয়ার্স, এটা খালি এসআই আর সিআই ডিফারেন্স ইন থার্ড ইয়ার ডিফারেন্স ছিল এইটা। কিন্তু যদি বলতো যে ওভারঅল ডিফারেন্সটা কত, তাহলে সেক্ষেত্রে কত আসতো, দেখুন D2 প্লাস D2 প্লাস D2 প্লাস D2 না R% অফ D2, মানে আমি করতে পারি এটাকে 3D2 প্লাস R% অফ D2। এটা মানে এলো আমার কত, 40, মানে 3 ইন্টু 40 প্লাস 80, সরি 2 120 প্লাস 2 122, আর টোটাল ডিফারেন্সটা আমার কত এসেছিল, 40 আর 82, 40 আর 82 122 এসেছিল, 40 আর 82 122 এসেছিল আমার, ঠিক আছে। তো
তো এইটা হচ্ছে ফান্ডা আমার, মানে যে আমি যখন বার করবো সিআই বাই এসআই 3 ইয়ার্স 2 ইয়ার্স যখন ডিফারেন্সে, এইটা হচ্ছে প্রপার ফান্ডা। ঠিক আছে, আমি এখান থেকে আমি আরও সোজা করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি খালি প্রসেসটা বললাম যে এটা কোথা থেকে আসছে, আমি যে অঙ্কটা করব অঙ্কটা আমি কিভাবে করব। মানে দেখুন এটা D2 3 ভাগ, ঠিক আছে, তো সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্ট 3 ভাগ, তার সাথে D2 8%টা, এটাই হচ্ছে আমার এইখানেই ফান্ডাটা গল্পটা লুকিয়ে আছে, আর কিছু নেই। দেখে নিন নেক্সট দেখুন। আমি প্রথমেই বলেছিলাম প্রথম ভিডিওতে যে প্রতিটা অঙ্কের জন্য কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে আলাদা আলাদা নিয়ম লাগে। ঠিক আছে, তো আমাকে সেটা বুঝতে হবে আমি কোথায় অ্যাপ্লাই করছি না করছি। ঠিক আছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা একটু অনেকে কমপ্লেক্স মনে হতেই পারে, কিন্তু এতটাও কমপ্লেক্স নয় যে ইনস্ট্যান্ট করা যাবে না। ঠিক আছে, ব্যাপারটাকে বুঝবেন ভালো করে, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। তারপর বলছে ইফ ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই ফর 2 ইয়ার্স অ্যাট দ্য রেট 20% পার অ্যানাম ইজ 48, দেন ফাইন প্রিন্সিপাল। ওকে, দেখুন আমি এটা কি করেছিলাম, পি যখন আমি বার করলাম R/100 স্কোয়ার ইকুয়ালস টু, এটা ছিল আমার ডিফারেন্সটা। ঠিক আছে, তো আরটা হচ্ছে 20 × 20 বাই 100 × 100 ইকুয়ালস টু 48। কাটলো, এটা কাটলো, 2 × 4 12, তাহলে পি ইকুয়ালস টু দাঁড়ালো 1200, তাই তো। এটা প্রসেসটা আমি দেখেছি, দেখুন কিরকম করে দেখাচ্ছি। এটা হচ্ছে R% অফ R ইকুয়ালস টু, এইটা ছিল আমার D2, D2 হচ্ছে গিয়ে R% অফ R। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, যখনই 2 ইয়ার ডিফারেন্স দেবে তখন R% R হবে D2। ঠিক আছে, আর কিছু চিন্তা করতে হবে না। মানে এইটা হচ্ছে R% অফ R, মানে এইটা থেকে আমি তাই পাচ্ছিলাম যখন আমি করছিলাম যে PR/100 তার R%, তার মানে R অফ R%। ঠিক আছে, তো এটা 20/100 ইন্টু 20, এইটা হচ্ছে গিয়ে 48। ঠিক আছে, এর ভ্যালুটা হচ্ছে 48। তাহলে মানে কোথায় গেল 0.4, এটা আসছে 4/100, তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 800 4800। একের ভ্যালু কত হবে, এই একের ভ্যালুটাই হচ্ছে আমার উত্তর এখানে। ঠিক আছে, সরি এটা ভুল হয়ে গেছে কোথাও। দেখুন 20% অফ 20, এটা মানে হচ্ছে 48। এইটা মানে কত, 20% 20 মানে হচ্ছে এটা বাই 100 উঠলো, তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 48, তাহলে 100-এর ভ্যালু কত, 1200। বা একটা কাজ করতে পারেন, এরকম ভাবে করা যায়, R% অফ R অফ P। ঠিক আছে, তো ইকুয়ালস টু 40, এটাও D2 হবে। আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন সেভাবে উত্তর আসবে। মানে পিটা হচ্ছে পি, আর R% মানে 20/100 ইন্টু 20, এটা করলেও আপনার আসবে D2। এটা 48। R% অফ P, এটা হলো 48।
r% of p, এটা করলেও আপনার বেরোবে। ঠিক আছে, p ইকুয়ালস টু 1200। আবার এইভাবে করা যায়, সেটা হচ্ছে এখানে 20% বলেছে, 20 মানে হচ্ছে 20% মানে হচ্ছে 1/5, 1/5। তাহলে 1/5 of p equals to d2। এটা করবেন, এটা তো দেখবেন আপনার p এর ভ্যালু আসবে 1200। ঠিক আছে, এইভাবে করতে পারবো আমরা। নেক্সট, আগের অঙ্কটাই আমি একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা এতগুলো অঙ্কই করাবো মোটামুটি, যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। যত টাইপ আছে সব করা টাইপই ধরে ধরে করাবো, চিন্তা করার কিছু নেই। মোটামুটি ধরুন যদি 5টা ভিডিও হয় তাহলে 50টার মতো অঙ্ক হবে। ঠিক আছে, ওই 50টা অঙ্ক করলে আপনারা এরকম অঙ্ক আটকাবেন। If difference of CI and SI for 2 years at the rate 5% per annum is 25, then find principal। বলছে যে 2 বছরে সিআই আর এসআই এর পার্থক্য হচ্ছে 5% রেটে 25 টাকা, 15 টাকা। তাহলে প্রিন্সিপালটা বার করতে বলছে। আগের মতোই বললাম যে r% of r, এটা মানে হচ্ছে আমার এই ডিফারেন্সটা d2টা, d2। এটা কত হচ্ছে 5%, 5-এর 5% মানে হচ্ছে 0.25, এটা মানে হচ্ছে 25। তাহলে 25 মানে হচ্ছে এটা হচ্ছে 2.5 হবে, সরি। ওকে, পঁচিশ মানে 2500, আর r% অফ r বলেছিলাম তো, এটা হচ্ছে 5/100 ইন্টু 5 হচ্ছে 25। ঠিকই করেছিলাম তো, ওটা হচ্ছে 25। তাহলে 25 মানে হচ্ছে 25, ঠিকই করছিলাম, 2500। ওকে, তাহলে 100 মানে হচ্ছে 10,000। ওকে, এইভাবে করতে পারেন। আবার যেটা আমি করছি, যেটা দেখলেন p ইন্টু r/100, এটা মানেও যে d2 করেন তাতেও হবে, যেটা আপনাদের ইচ্ছা। এখান থেকে করলো 5/100, 5/100, 25, এটা করলো আপনার p সমান 10,000ই আসবে। যেভাবে করবেন সেভাবে উত্তর মিলবে। নেক্সট দেখুন, if the difference of CI and SI for 3 years at the rate 20% per annum is 1280, then find principal। যে 3 বছরে যদি সিআই আর এসআই এর পার্থক্যটা যদি 20% রেটে 1280 হয়, তাহলে প্রিন্সিপাল কত হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে 1280 আছে। আমি আগেরটা কি করেছিলাম, যে d2 এরকম করে দিয়েছিলাম, d2 তিনটে ভাগে ভেঙে d2 প্লাস d2 করে r% অফ d2 করেছিলাম, তাই তো? এরকম একটা করেছিলাম তো। তো আমি কি করব, এই 1280টাকে 3 ভাগে ভেঙে দিচ্ছি। ঠিক আছে, 3 ভাগে ভাঙলে কি হবে, 80 বাদ দিয়ে দিন, তাহলে পড়ে থাকছে কত
400 করে, 400 400 400 তিনটে ভাগ হচ্ছে, আর 80, ঠিক আছে তো 400 400 400 করে তিনটে ভাগ হবে। তাও দেখিয়ে দিচ্ছি আপনাকে, জান 400 প্লাস 400 প্লাস 400 প্লাস, ঠিক আছে। এই যে এই খুচরোটা বাদ দিয়ে দেবেন, তাহলেই বুঝতে পারি যাবে। এবার দেখুন এইটা হচ্ছে এই 400 আর 80টা হচ্ছে 20%, এইটা 80টা হচ্ছে 400 20%, ঠিক আছে। তার মানে আমি হিসাব মেলাতে পেরেছি, আমার হিসাব ঠিক আছে। তাহলে আমি যদি R% অফ D2 হচ্ছে গিয়ে কত, মানে তাহলে এটা কি হবে, R অফ R% হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের ইয়েটা, যেটা R অফ R% সেকেন্ড ইয়ারের D2টা হবে। তাহলে আমি এখান থেকে বার করতে পারবো, D3 যে আমাকে এটা বলে দিয়েছে 1280 বলেছে, তাহলে আমি ইজিলি এইটা বার করতে পারবো D2টা কত। তাহলে 20% অফ 20 ইকুয়ালস টু আমার হচ্ছে 400 D2টা। তাহলে 20/20 ইন্টু 100 ইন্টু 20, এটা করলে কত আসছে, এর ভ্যালুটা আসছে 400। তো তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 400, 100 ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হচ্ছে 100, আর তাহলে দুটো শূন্য বসবে এর সাথে। বেরিয়ে গেল 10,000 টাকা, ঠিক আছে। আরেকবার দেখুন ব্যাপারটা, আমি কি করছি, এটাকে ভেঙে দিচ্ছি 3 ভাগে, 1280 টাকাটা আছে, 3 ভাগে ভেঙে দেওয়ার পরে কি হচ্ছে, তাহলে এই যে এইটা দেখছি, এইটা এই 400 টাকাটার 20% হচ্ছে 80, তাহলে এটা আমি হিসাবে বুঝতে পারছি। তাহলে আমি কি বলেছিলাম যে মানে R অফ R%, তাই তো, সেটা হচ্ছে D2। তাহলে 400 টাকাটার এই যে এইটা, তাহলে R অফ R% মানে 20%-এর 20% হচ্ছে 20% হচ্ছে আমার D2টা 400টা, সেখান থেকে আমি 100টা বার করলাম, ব্যাস এইটা গেল। নেক্সট দেখুন, difference of CI and SI for 3 years at the rate 10% per annum is 155, then find principal। একই 155টাকে আমি 3টে ভাগে ভাগ করে দিই, তাহলে 50 50 50 আর 5, এই 5-এর এই 10% হচ্ছে এটা, 50-এর 10% 5 বেরিয়ে গেল। তাহলে 10-এর 10% অফ 10, এটা মানে হচ্ছে 50, তাহলে 1 মানে হচ্ছে 50, 100 মানে কত 5000। এই তো অঙ্ক, আর কিছু নেই। এবার কত জটিল জটিল হবে, এগুলো কোনো অঙ্কই নয়, জাস্ট একটুখানি প্রসেস জানলে এমনি আপনি মুখোমুখি করতে পারবেন, কিন্তু প্র্যাকটিসের দরকার আছে, প্র্যাকটিস না করলে অঙ্ক পারবেন না। নেক্সট কি বলেছে, ইফ ডিফারেন্স অফ CI and SI for 3 years at the rate 5% per annum is 91.5, then find principal। বলছে 3 বছরের CI আর SI এর ডিফারেন্স হচ্ছে 91.5, 5% ইন্টারেস্টে, তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল কত হবে। তো 91.5 মানে আমি যদি 20 রেখে 30 30 30 প্লাস 1.5 টাকা, এটা হচ্ছে 91.5, তাই তো। এবার দেখুন 30-এর 5%, এটা মানে হচ্ছে 1.5, বেরিয়ে গেল। এবার তাহলে 5% অফ 5 মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে আমার কথা বলেছে 30, তাহলে 0.25, এটা মানে 30, 25 মানে হচ্ছে 3000, আর 100 মানে হচ্ছে 12,000। এই তো এটুকুই অঙ্ক, বাস। নেক্সট দেখুন কি বলেছে, ইফ ডিফারেন্স অফ CI অ্যান্ড SI ফর 3 years at the rate 50% per annum is এত, দেন ফাইন প্রিন্সিপাল। এবার দেখুন আপনি এখানটাতে এইটাকে যে 3টে ভাগে ভাগ করবেন, অঙ্কটা করতে গেলে আপনার হবে না, এটা এমনি ভাগ করলে মিলেই যাচ্ছে অটোমেটিক। সেই ক্ষেত্রে কি, আমি ফার্স্টেই বরাবর ধরে বলে আসছি যে প্রতিটা অঙ্কের জন্য কিন্তু ডিফারেন্ট প্রসেস, সেইটা একটু খেয়াল রাখবেন আগে, না হলে হবে না। 50% মানে কি,
1/2, ঠিক আছে। ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে 1/2, তাহলে D2 হচ্ছে 2, আর D3 কত হবে 2 + 2 + 2 × 1/2, ঠিক আছে। মানে এটা D সেকেন্ড আর এটা D থার্ডের কথা বলছি। তাহলে টোটালটা কত এলো ডিফারেন্সটা 2, এদিকে আসছে 5, 2 আর 5 7, তাহলে 7-এর ভ্যালু হচ্ছে 26,250। তাহলে এখন 1-এর ভ্যালু কত হবে? আমি টোটালটা 1 নিয়েছিলাম, একের ভ্যালু হচ্ছে 7 × 3 = 21, 2 7 × 3 = 21, 21 5 7 7 49, সরি 3 5 7 35, 3,750, তাই তো। তাহলে 2-এর ভ্যালু কত হবে 7,500। তাহলে এইটা বেরিয়েছে 2, তাহলে R% মানে হচ্ছে যে 1-এর 2 এর 1-এর 2 50%, তাহলে 1-এর 2 এর 1-এর 2 এটা মানে হচ্ছে 7,500। তাহলে এই ক্ষেত্রে এই 4 মানে হচ্ছে 1-এর 4 মানে, তাহলে 1 মানে হবে 4 × 7,500, ঠিক আছে, 30,000 টাকা। এইটা হচ্ছে আমার উত্তর। আপনাদের অনেকেরই এটা দেখে একটু ধন্দ লাগছে, ঠিক আছে। আমি আপনাদেরকে আরেকটা অন্য প্রসেস বলছি, যেটাতে আপনারা বুঝতে পারবেন, যে আরও সোজা করে বলে দিচ্ছি, যেটাতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। চলুন দেখুন, নেক্সট প্রসেসটা দেখাচ্ছি আপনাকে, দেখুন ভালো করে ব্যাপারটা। এটা একটু অন্যরকম প্রসেস, ভালো লাগবে আপনাদের। একই রকম আমি ধরলাম পিটা ছিল 100 আর রেটটা হচ্ছে 50%। তাহলে ফার্স্ট ইয়ার এসআইতে ফার্স্ট ইয়ারে কত দেবে 50 দেবে, 100 টাকা ফিটনেস 50 টাকা দেবে ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ার এতেও এসআইতে সিআইতেও ফার্স্ট ইয়ারে 50 টাকা দেবে, সেকেন্ড ইয়ারে 50 দেবে, এ থার্ড ইয়ারও আমাকে 50 করেই দেবে, 50% করে হবে। কিন্তু এখানে কি করবে, এখানে আমাকে 50 দেবে পরের বছর, প্লাস 50-এ 50% দেবে, মানে হচ্ছে 25 টাকা, ঠিক আছে। আমি ধরলাম 75 টাকা দেবে এখানে। আর থার্ড ইয়ারে কি করবে, থার্ড ইয়ারে ঠিক আছে 75, আর 75-এর 50%, মানে যদি 75 যদি না বোঝা যায় ভালো করে দেখছি, 75-এর 50% হচ্ছে 37.5, ঠিক আছে। তাহলে টোটাল ডিফারেন্সটা কত হলো ভালো করে দেখবেন। এখানে ডিফারেন্সটা আসছে 25, আর এখানে ডিফারেন্সটা আসছে 25 প্লাস 37.5, এটাকে আমি করতে পারি 25 প্লাস 12.5, মানে 37.5 টাকা করলাম আর 25 টাকা রাখলাম 25। তাহলে টোটাল ডিফারেন্সটা কত হলো আমার, টোটাল যে ডিফারেন্সটা 25 প্লাস 25 প্লাস 75 আর 12.5 87.5, তাহলে 87.5 এর ভ্যালু হচ্ছে 26,250, আর 100 ভ্যালু তাহলে কত আসবে দেখবেন 30,000 টাকায় আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন, মানে এইটা দেখুন আগেরটা থেকে ইজি, এইটা আগেরটা থেকে ইজি। যদি মনে করেন এভাবে করবেন তো করবেন, সবসময় যে 3 দিয়ে কাটাকুটি যাবে মানে এটা ডিরেক্ট ভাগ হয়ে গেলে তখন অসুবিধা হবে আপনার পক্ষে করা, সেই ক্ষেত্রে আপনি এই প্রসেস অ্যাপ্লাই করবেন। যদি না অসুবিধা হয় তখন দেখবেন এটাতে আপনার অঙ্কটা মিলে যাবে।
ঠিক আছে? এই জন্য প্র্যাকটিসের উপর জোর দিতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি তাড়াতাড়ি হবে। ঠিক আছে, চলুন নেক্সট অঙ্ক দেখুন কি বলেছে। বলছে ইফ ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই ফর 1.5 years, মানে দেড় বছরের জন্য অ্যাট দ্য রেট 10% পার অ্যানাম ইজ 244, দেন ফাইন প্রিন্সিপাল। মানেটা হচ্ছে গিয়ে যদি বলছে যে সিআই আর এসআই ডিফারেন্সটা দেড় বছরের জন্য যদি 244 হয় 10% রেটে, তাহলে ফাইন প্রিন্সিপাল। তো এখানে আমার দেড় বছর দিয়ে 10% দিয়েছে, আমার অসুবিধা হবে করতে গেলে। আমি একটা কাজ করতে পারি তো, আমি এক কাজ করি, এটাকে দেড় বছর টাকা করলাম 3 বছর করলাম, তাহলে রেটটা হাফ হয়ে যাবে, তখন 8টা হয়ে গেল 5%। ঠিক আছে, তাহলে আমাকে যদি মেরুম বার করি 8% মানে 5% রেটে 3 বছরে যে কত হবে সেটাই বেরিয়ে যাবে একবারে। তাহলে 244, এটাকে যদি ভাঙি তাহলে কত হবে 80 + 80 + 80 আর 4। দেখুন 80-র 5%, যেটা এই যে 5%, 80-র 5% 4 এসছে, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি 5% অফ 5, এটা মানে হচ্ছে আমার 80, এটা D2টা 0.25 মানে হচ্ছে 80, 25 মানে হচ্ছে 8000, 100 মানে 32,000। বেশ, আর তো কিছু নেই অঙ্কটার মধ্যে, সিম্পল অঙ্ক ছিল একদম। এরকমভাবে যদি দেয় তখন আমি যদি আড়াই বছর দিত, আড়াই বছর দেবে না, যাই হোক, তখন আলাদাভাবে হতো। একটা বলে দিত যে কত ভাগ করছে, 9 মাস দিতে পারে, যদি 9 মাস দিয়ে দেয় সেক্ষেত্রেও একরকম হবে। আমি আসছি 9 মাসের অঙ্কতে। নেক্সট যে ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই ফর 3 years at the rate 12.5% per annum is 750, then find the principal। বলছে 3 বছরের যদি 12.5% রেটে যদি এরকম করে হয়, সিআইএসআই ডিফারেন্স যদি 750 হয়, তাহলে প্রিন্সিপাল কত হবে। আবার দেখুন আমি বললাম যে 3 দিয়ে কেটে গেছে, ঠিক আছে, অঙ্কটা 3 দিয়ে কেটে গেছে, সেক্ষেত্রে অসুবিধা হবে, তো ওইটাই অ্যাপ্লাই করুন। তখন D2 মানে হচ্ছে, আচ্ছা 12.5% মানে হচ্ছে, এটা জেনে রাখুন 1/8, কারণ 125/1000 হলে 1/8 হবে। তাহলে D2 হচ্ছে 8, D3 হচ্ছে 8 + 8 + 8-এর 1/8 মানে হচ্ছে 8 × 1/8, এটা মানে হচ্ছে 1। ঠিক আছে, তো তাহলে আলটিমেটলি এটার ভ্যালু টোটাল যেটা আসবে ডি সেকেন্ড ডি থার্ড মিলে D3, এটা ডি থার্ড, এটা ডি সেকেন্ড। ঠিক আছে, তো টোটালটা যেটা আসছে সেটা হচ্ছে, টোটালটা আসছে 25। তো 25 এর ভ্যালু কত, 750 বলেছে। তাহলে এই 8-এর ভ্যালুটা কত হবে, 1-এর ভ্যালু হচ্ছে 30, 8-এর ভ্যালু হচ্ছে 240, তাহলে 8% অফ 8, কি করছি এবার ভুলভাল, 8% কোথা থেকে আসছে, সেটা হচ্ছে P × 1/8 × 1/8, এইটা মানে হচ্ছে আমার 240। 240 না, হ্যাঁ, P = 2 আসবে 64, 24 যদি ইন্টু করা হয়, 24 × 4 = 96, 6 হাতে 5, 6 × 4 = 6, 24 2, 6 × 24, 6 × 2 = 1444, 553, 15,360, 15360। ঠিক আছে, এটাই মোটামুটি। আর আপনি যদি করতে চান সেটা 12.5% করে করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ইচ্ছা। আমি মূলধনটাকে 8 ধরে নিয়ে অঙ্কটা করেছিলাম, তো যাই হোক, আপনার যদি মনে হয় যে এভাবে করবেন তো করতে পারেন, সেভাবে সুবিধা হয়। বলছে ইফ ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই ফর 2 years is 60 and the rate of interest is 12 whole 1/2% for first year and for second year is 16 whole 2/3%, find principal।
বলছে কিছু টাকার সিআই আর এসআই এর ডিফারেন্সটা 2 বছরে হচ্ছে 60, এবং প্রথম বছরের জন্য 12.5%, দ্বিতীয় বছরের জন্য 16.23% আছে। ঠিক আছে, তাহলে ফাইন প্রিন্সিপাল। আমি আমার ওই নিয়মেই করবো, আমি অন্য কোনো নিয়মে যাব না। ঠিক আছে, তো তা 12.5% মানে কত? 25/2, 200 মানে 1/8, আর এটা হচ্ছে 16.2/3 মানে হচ্ছে 316, 8 যদি 50-এর 300 মানে 1/6। তাহলে পি ইন্টু 1/8 ইন্টু 1/6, এটা মানে হচ্ছে আমার 60। তাহলে পি ইকাস টু 6 48 আর 4 424 28, 2880। ঠিক আছে, এইটুকু ব্যাস হয়ে গেল। নেক্সট বলছে ইফ ডিফারেন্স অফ সিআই ফর 9 months ইয়ারলি অ্যান্ড কোয়ার্টারলি ইজ 18.30 at the rate 20% per annum, ফাইন প্রিন্সিপাল। ঠিক আছে, কোয়ার্টারলি মানে হচ্ছে গিয়ে 3 মাস অন্তর। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করুন, যদি আমাকে 20% পার অ্যানাম বলছে, 20% পার অ্যানাম, তাহলে তার মানেটা কি? যে 12 মাসে আমাকে 20% দিচ্ছে। এটা বলেছে যে 9 মাস মানে ইয়ারলি ইন্টারেস্ট দিয়েছে, আবার কোয়ার্টারলি ইন্টারেস্ট দিয়েছে, এদের মধ্যে এদের যে সিআই এসছে, সিআই ডিফারেন্স হচ্ছে 18.30 9 মাসে, তাহলে প্রিন্সিপালটা বার করতে বলেছে। এখন চিন্তা করুন, যদি 20% আমাকে 3 মাস অন্তর দিচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে 20% পারে না, বছরে যদি 12 মাসে যদি আমাকে 20% দিচ্ছে, তাহলে 3 মাসে কত দেবে? 5% দেবে। ঠিক আছে, তাহলে এখন যদি এক কাজ করি, 3 করে 3 ভাগ হয়ে গেল আর 5%, তার মানে কি 3টে ইনস্টলমেন্ট, আমি 3টে বছর ধরে নিলাম, আর রেটটা 5% হয়ে গেল। মানে যদি 12 মাসে আমাকে আমার যদি ইন্টারেস্ট 20% থাকে, তাহলে 3 মাসের ইন্টারেস্টটা কত হবে? 5%। ঠিক আছে, তাহলে আমার 8 টাইম যদি 5% বললাম, আর আমাকে কি করতে হচ্ছে, টাইমটা হয়ে গেল আমার 3 বার, 3টে ইনস্টলমেন্ট, 3টে টাইমস হয়ে গেল, তো 3 বছর ধরে নিলাম, একই ব্যাপার। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমি করি, 18-30টাকে ভাঙলে 6 6 6 30 পয়সা, 0.30। ঠিক আছে, তাহলে দেখুন এই 6-এর এই 5% হচ্ছে 0.30, 6-এর 5%, তাহলে 5% of 5, দ্যাট মিনস হচ্ছে 6। এখন 0.25 মানে হচ্ছে 600, আর 6 25 মানে হচ্ছে 600, 100 মানে হচ্ছে 2400 টাকা হয়ে গেল। নেক্সট বলছে দ্য রেশিও অফ ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই ফর 3 years and 2 years রেসপেক্টিভলি 25:8। মানে বলেছে এসআই সিআই এর 3 বছরের ডিফারেন্স হচ্ছে 25, আর 2 years হচ্ছে 8, তাহলে এদের রেট অফ ইন্টারেস্টটা কত হবে? আমি কি জানি, এসআই আর সিআই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার কি হবে? এই ইয়ারে কোনো ডিফারেন্স থাকে না, 0 হয়, সেম থাকে। পরেরটাতে যেটা আসছে সেটা D2, এটা কত আসছে? সেকেন্ডটা এটা বলে দিয়েছে আমাকে 8, থার্ড কত বলেছে? 25, মানে পুরো 3টে বছরে, হ্যাঁ তাহলে 25 মানে হচ্ছে এটা 8 প্লাস 17, 25 বলে এর 8 ছিল, 8 এটা 25 বলেছে আমাকে, টোটালটা ডিফারেন্স 8 প্লাস 17,
25। এটা মানে হচ্ছে আমি করতে পারি 8 + 8, এটা 17 বলেছে, হ্যাঁ ডিফারেন্সটা 17 হবে। 8 হবে 17, 25 হবে, সরি, তাহলে 17 হবে। তাহলে তো 25টা আসবে। D2 আর D3 যদি 17 হয় তাহলেই তো D3টা 8 + 17 করে 25 আসবে, তাই না? তাই 17টা মানে কি? 17টা মানে 8 + 8 + 1। এই একটা হচ্ছে গিয়ে এর 8%, যে এটা পার্সেন্টটা 8-এর 8% মিলে 1 হয়েছে, মানে D2 এর 8%, 1 মানে এইটার 8%, D2 এর 8% হচ্ছে এটা। তাহলে R% অফ 8 1, ঠিক আছে? তাহলে আর কত হয়? 1/8 × 100, 12.5%, ঠিক আছে? আর এবার দেখুন, বলেছে 25 বলেছে, তাহলে এইটা যদি 8 হয় আর 3 বছরে যদি মোট 25 হয়, তাহলে সেকেন্ড ইয়ারে কত দিবে, মানে থার্ড ইয়ারটা কত দিয়েছে? 17 দিয়েছে। 17 মানে কি আমি জানি, D3 মানে হচ্ছে D2 + 1, 2D2 + 1, তো D2 + D2 + 1 মানে হচ্ছে 8 + 8 + 1। আর এই একটা কি বলেছিলাম, যে D2 এর 8% হচ্ছে 1, এই যে এইটা হচ্ছে R এর 8%, এই যেটা আসছে সেটা হচ্ছে R এর 8%, মানে 8-এর 8% হচ্ছে 1, D2 এর 8%, এইটা যে এক্সট্রাটা সেটা D2 এর 8%, D2 এর 8%, 8-এর 8% হচ্ছে 1, তার সেক্ষেত্রে 8টা বেরিয়ে গেলে হবে। নেক্সট অঙ্কটা দেখুন, এটা কি বলে দিয়েছে, যে সেকেন্ড ইয়ারেরটা হচ্ছে 4 ডিফারেন্স, থার্ডেরটা হচ্ছে 13 ডিফারেন্স। নেক্সট যে অঙ্কটা দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, ফার্স্ট ইয়ারে কোনো ডিফারেন্স হচ্ছে না, সেকেন্ড ইয়ারের ডিফারেন্সটা D2টা বলে দিয়েছে 4, আর D3টা বলে দিয়েছে কত হবে, D3 কত হতে হবে, 13 - 4 9, নাহলে তো হবে না, 4 9 তাহলে তো হবে। এখন এই 9টা কোথা থেকে আসছে? 9টা আসছে হচ্ছে 4 + 4 + 1, এটা হচ্ছে 8%, তা 4-এর 8%, R% অফ 4, এটা মানে 1, তাহলে 8টা সবাই জানে কত আসবে, 4 টাকা কত পার্সেন্ট 1 আসে, 25%। এই ছিল অঙ্ক, মোটামুটি কম্পিউটার টেস্টের CI/SI এর যা ডিফারেন্স, যা অঙ্ক হয় মোটামুটি আমার জানা এটুকুই। যদি আরও কিছু থাকে আমাকে জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করবো আপনাদের করে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, বোর্ডে এখানেই। আর এরপরে যে আরও বোধহয় ইনস্টলমেন্টের পার্টটা আসবে, কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে যে ইনস্টলমেন্ট হয়, আমরা SI শিখেছিলাম, তো এইখানে যে ইনস্টলমেন্ট হয় কম্পাউন্ড ইন্টারেস্টের, সেইগুলো আমরা শিখবো আস্তে আস্তে পরপর, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধু যাদের উপকার, যদি ভালো লাগে, যদি আপনার মনে হয় এটা কাজে লাগছে, তাহলে আপনাদের বন্ধুদেরকে বলবেন, ছড়াবেন এটাকে একটুখানি, তাহলে অনেকেই উপকার পাবে। কারণ এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন, অনেকে টিউশন দিতে পারছে না, তাদের অনেক কিছু অসুবিধা হচ্ছে। এই চ্যানেলে আরও অনেক কিছু আসবে টুকটুক করে, একটু টাইম লাগবে, কাজ চলছে, ঠিক আছে? তো ভালো থাকবেন, আজকের মতো এটুকুই।